চারটা নিয়ামত আল্লাহ আমাদের কেমন দিয়েছেন, এই চারটি জিনিস যদি কারো কাছে থাকে, খোদার কসম সে পথ ভ্রষ্ট হইতে পারে না, সে পথ হারা হইতে পারে না। সেই চারটা জিনিস কি? এক নাম্বার আল্লাহ আমার রব, দুই নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, তিন নাম্বার কোরআন আমার কিতাব, চার নাম্বার ইসলাম আমার ধর্ম। এই চারটি নিয়ামত আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে পথভ্রষ্ট হবে না। আমার জীবনে আমি সবচেয়ে বেশি যদি কিছু পড়ি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর পরে অন্য কোন বিষয়ে সবচেয়ে বেশি পড়ছি যদি বলা হয়, আমি ইতিহাস সবচেয়ে বেশি পড়ছি, এখনো পড়ি, আমার অভ্যাসে। এই পৃথিবীর ইতিহাস বারবার পড়ছি, কত রাজা, কত মহারাজা, কত গল্প, কত ক্ষমতাধর, কত বাদশাহ, তারা কেউই তাদের চাহিদা পূরণ করে যাইতে পারে। বাদশাহ ইস্কান্দার বলা হয় যে উনি দিগ্বিজয়ী বাদশাহ ছিলেন। এত বড় বাদশাহ, সারা পৃথিবীব্যাপী যারা বাদশাহী করছেন, উনি মৃত্যুর পূর্বে ওনার খাদেমকে বলছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশ কাফনের কাপড় পরাইয়া আমার দুইটা হাত খালি রাখবা, কাফনের কাপড় থেকে আলাদা রাখবা, আর আমার লাশটা খাটের মধ্যে করে এরপরে পুরা রাজধানীটা লাশটা আমার ঘুরাইবা, আর দুইটা হাত যেন খালি থাকে, মানে কাফনের কাপড়ের বাইরে থাকে, এমনি ঘুরাইয়া নিবা, নিয়া এরপরে দাফন করো। তো লোকেরা দেখছে ওনারে এভাবে ঘুরাইয়া নিছে। তো ওই জামানার যারা বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন, তারা চিৎকার দিয়া অঝরে তখন এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করছে। তো লোকেরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনারা কাঁদেন কেন? বলছে, হায় শোনো, বাদশাহ ইস্কান্দার বুঝায় গেল যে আমার মতো দিগ্বিজয়ী বাদশাহ যখন খবরে যায় খালি হাতে, খালি হাতে যাচ্ছে খবরে, এই জন্যই উনি তোমার করে দেখানোর জন্য এই ঘটনাটা করছে। বলছে যে এত বড় বাদশাহ যদি খালি হাতে যায়, আমি আর তুমি কি নিয়ে যাবো?